হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমি অপর্ণা বনবালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য। আজ সম্মিলনী চতুর্থ দিন অর্থাৎ শেষ দিন। তো এখানে দেখো মহন্ত মহারাজের গাড়ি একদম রেডি হয়ে আছে, আর কি সুন্দর সাজানো হয়েছে। দেখো, একই তো কালো কালারের গাড়ি, তার উপর ফুল দিয়ে কি সুন্দর সাজানো। তো এইখানে যে কুটিরটা দেখছো, এটা হচ্ছে মহন্ত মহারাজেরই কুটির। তো এখানে সবাই মহন্ত মহারাজের কাছে আশীর্বাদ নিচ্ছেন ভেতরে ঢুকে। তো এত ভিড় ছিল, তো ভাবলাম থাক, আমরাও পরে গিয়ে তখন আশীর্বাদ নেব, এখন আর ঢুকছি না। তারপর এখানে কিছু জুয়েলারি বিক্রি করছিল, তো তার মধ্যে মা কিছু কিনলো। তো এটা হচ্ছে ঠাকুরের নাট মন্দির, মানে যেটা ঠাকুরের অ্যাকচুয়াল আসল মঞ্চ। তো এখানে এসেই ঠাকুর বিরাজমান করেছেন। তো এখানে সবাই দেখো অনেক অনেক দর্শক বলবো না, সরি, অনেক ভক্তগণ এখানে সবাই বসে বসে ঠাকুরের নাম গান শুনছেন। তো এখানে আমরাও তাই এসে উপস্থিত হলাম। তো মা আর বাবা এসে বসলো, আর আমি সামনে গিয়ে একটুখানি ভিডিও করে নিলাম, যেহেতু প্রচণ্ড ভিড়। তো আর প্রচুর মানে অনেক বড় মঞ্চটা, তাই মনে হলো যে একটু সামনে দিয়ে না গেলে না ভিডিওটা খুব একটা ভালো হচ্ছিল না। তো সামনে গিয়ে একটু ঠাকুরের ভিডিও করে নিলাম। আর এটা তোমরা যেটা দেখছো, এটা হচ্ছে ক্যাম্প, এটা হচ্ছে মহিলাদের ক্যাম্প। তো এর আগে তোমাদেরকে তো আমি ক্যাম্প দেখিয়েছিলাম, যেখানে বাবা যে ক্যাম্পটা নিয়েছে ওটা পুরুষদের ক্যাম্প। মহিলাদের আর পুরুষদের আলাদা আলাদা থাকে। তো এটা হচ্ছে মহিলাদের ক্যাম্প। আর এখানে দেখো ঠাকুরের এখানেও একটা স্থান, যেখানে ঠাকুরের নাম গান চলছে। তো যেহেতু জায়গাটা অনেক বড়, তো বিভিন্ন জায়গায় ছোট ছোট করেও ঠাকুরের জায়গা করা হয়েছে। তো এখানেও নাম কীর্তন চলছে ঠাকুরের, তো সেখানেও এসে একটু দাঁড়ালাম। আর এইদিকে দেখো মা আর তোজো মিলেও সবার মানে ঠাকুরের চারপাশে নাম কীর্তন করে করে ঘুরছে। আর তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে দেখছো লেখাটা, এটা হচ্ছে জয়গুরু লেখা, সেটা হচ্ছে উড়িয়া ভাষায়। তো তারপর কিছুক্ষণ ক্যাম্পে গিয়ে বসেছিলাম। তো এরপর ভীষণ ঠান্ডা লাগছে, তাই ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। তো ভাবছি এবার বাড়ি চলে যাব, কারণ অনেকক্ষণ রয়েছি, আর আজকে যেহেতু শেষ দিন। তাই বাবাকে ডাকছিলাম যে বাবা তুমি এবার এসো, কারণ আমাদেরকে তো একে একে করে পৌঁছাতে হবে। তাই আমরা সবাই এক মাঠের মধ্যে এসে উপস্থিত হলাম, সব এক জায়গায় হলাম। তার বাবা তারপর একে একে আমাদেরকে করে পৌঁছে দেবে। তো দেখো এবার তো বাড়ি চলে যেতে হবে, আর এবছরের মতো সম্মিলনী শেষ। তো নেক্সট বছর এখন কোথায় হবে আমি ঠিক জানি না, তো দেখি। তো চলো, এবছরের মতো তো সম্মিলনী শেষ হয়ে গেল, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো চললাম।